কাঁচা আমের সিজন থাকতে থাকতে একবার হলেও এই জেলিটা বানিয়ে দেখুন। মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না বানিয়ে দেখছেন। এত সুন্দর একটা ম্যাঙ্গো জেলি আমরা বাড়িতে অনায়াসে খুবই সহজে তৈরি করে নিতে পারি। আর এর জন্য বেশি কোনো রকমের উপকরণেরও প্রয়োজন হয় না। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একদম দোকানের কেনা জেলির মতো ট্রান্সপারেন্ট এর টেক্সচারটা। আর দারুণ সুন্দর টেস্ট। একটুখানি মুখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবেই কাঁচা আমের ফ্লেভারটা আমরা ফিল করতে পারবো। আর তাছাড়াও এটা কিন্তু সংরক্ষণ করে প্রায় ৬-৭ মাস পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে এটাকে খেতে পারবেন। কোনো রকমভাবেই খারাপ হবে না বা এর টেক্সচার বা কালার, টেস্ট কোনো কিছুই পরিবর্তন হবে না। চলুন তাহলে ঝটপট করে এই সহজ ম্যাঙ্গো জেলি রেসিপিটা দেখে নিই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যেহেতু কাঁচা আমের জেলি, কাঁচা আম তো লাগবেই। এখানে আমি ৪ টে কাঁচা আম নিয়েছি। আর ৪ টে কাঁচা আমে কতটা পরিমাণ জেলি হবে সেটা তো আপনারা দেখতে পাবেনই। আর আমগুলো নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন আমগুলো যেন কাঁচা থাকে। ভেতরে যদি রং ধরে গিয়ে আমটা ডাসা মতো হয়ে যায় তাহলে কিন্তু কাঁচা আমের ফ্লেভারটা কম পরিমাণে আসবে। সেটাও খেতে ভালো লাগবে ঠিকই, কিন্তু কাঁচা আমের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পেতে গেলে একদম কাঁচা আমগুলো নেওয়াই শ্রেয়। এবার এখানে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর বোটাটা ছাড়িয়ে ছালগুলো ছাড়িয়ে নিলাম। খোলাটা ছাড়ানোর পরে আমগুলোকে আঁটি থেকে কেটে নিচ্ছি। আঁটিটা যেহেতু শক্ত হয়ে গেছে, আঁটিটা তাই আমি এখানে কাটতে পারছি না। যদি এটা কচি আম হতো সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই কেটে নেওয়া যেত। আর এই আঁটিগুলোও কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো দিয়ে টক ডাল বানিয়ে নেব। আমের টক ডালও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই গরমের সময়। তো সমস্ত আমগুলো আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই আমটাকে সেদ্ধ করে নিতে হবে। কড়ার মধ্যে এখানে আমি ২ বাটি মতো পরিমাণ জল দিয়ে দিলাম। বাটিটা কিন্তু আমি ছোট ধরনের এই ধরনের বাটি নিয়েছি। তো মোটামুটি এমন পরিমাণ জল দেবেন যাতে আমটা হালকা ডুবে থাকে জলের মধ্যে, সেই পরিমাণ জলটা দেবেন। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা জল। যেমন আমি দেখুন আমটা দেওয়ার পর এখানে কিন্তু জলের মধ্যে আমগুলো সব ডুবেই গেছে। তো মোটামুটি আন্দাজ করে এরকম পরিমাণ একটু জলটা নিয়ে নেবেন। আর হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবারে জলটা যখন ফুটে উঠবে তখন এটাকে ঢেকে আমি সেদ্ধ করতে দেবো ৮ থেকে ১০ মিনিট। ৮ থেকে ১০ মিনিটের মধ্যেই কিন্তু আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লো করে রেখে দিয়েছিলাম। তারপর ১০ মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখলাম কিন্তু আম খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আম কিন্তু সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। তো একটু ভালো করেই সেদ্ধ করে নিলাম যাতে খুব ভালোভাবে আমের ফ্লেভারটা জলের মধ্যে বেরিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন স্প্যাচুলা দিয়ে হালকা করে চাপ দিতেই আমগুলো ভেঙে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে আমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে এবার একটা বাটির মধ্যে একটা স্ট্রেনার দিচ্ছি। এবার এই ছাঁকনির মধ্যে আম সমেত জলটা ঢেলে দিচ্ছি। আম সেদ্ধ যে জলটা, এই জলটাই কিন্তু আমাদের জেলির মেন উপকরণ। এই সেদ্ধ করা আমগুলো কিন্তু আমাদের আর প্রয়োজন হবে না। এই সেদ্ধ করা আমগুলো থেকে আমি এই জলটাকে ভালো করে হালকা করে চাপ দিয়ে দিয়ে ঝরিয়ে নিয়ে নিচ্ছি। আর এই আমটাও কিন্তু আমি কোনোভাবেই নষ্ট হতে দেবো না। এটা দিয়ে শরবত বানালেও ভীষণ ভালো লাগে। তাছাড়াও এটা চাটনিও বানিয়ে নেওয়া যায়। তো আমি কিন্তু ভেবে রেখেছি এটা দিয়ে শরবতই বানাবো। তো এবার যে আমের সেদ্ধ করা যে জলটা, এটাই আমাদের মেন উপকরণ। এটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। এবার কি করব? এটাকে কড়ার মধ্যে দেব, কিন্তু তার আগে মেপে নিতে হবে কতটা পরিমাণ আছে। মেপে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। কারণ যতটা পরিমাণ আমরা এখানে এই আমের জলটা নেব ততটা পরিমাণে কিন্তু চিনি দিতে হবে। তো সেই কারণে মেজারিং কাপ না থাকলেও যেকোনো কাপ, গ্লাস, বাটি যাতে হোক করে আপনারা অবশ্যই কিন্তু জলটা মেপে নেবেন। যতটা পরিমাণ হবে ঠিক ততটা পরিমাণে কিন্তু চিনিটা দিতে হবে। আন্দাজে দিলে কিন্তু চিনির পরিমাণটা তখন ঠিক বোঝা যাবে না। আর খুব ভালোভাবে যখন চিনির সাথে আমের সেদ্ধ জলটা মিশে গেছে, সেই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে রেখে এটাকে একটু ফুটিয়ে নেব। আর এর মধ্যে সামান্য একটুখানি গ্রিন কালার দিচ্ছি। এই কালারটা কিন্তু টোটালি অপশনাল। কালারটা দেওয়ার একটাই কারণ হলো যেহেতু কাঁচা আমের জেলি, তো রংটা যদি কাঁচা আমের মতোই সবুজ হয় দেখতে কিন্তু খুব ভালো লাগে জেলিটা। আর জেলিটা দেখতে সুন্দর হলে কিন্তু আমাদের খাওয়ার ইচ্ছাটা অনেকটাই বেড়ে যায়। এর সাথে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। ফুড কালারটা টোটালি অপশনাল, সেই জন্যই বললাম, শুধুমাত্র দেখতে সুন্দর হওয়ার জন্য। তো এবার এটাকে আমি ৩ থেকে ৪ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে এটা কিন্তু একটা ঘন শিরার মতো আঠালো হয়ে যাবে। তো ৩-৪ মিনিট ফোটালেই দেখবেন শিরাটা কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে। আর এই মোটা শিরাটাই কিন্তু আমাদের প্রয়োজন।
তো সেটাও কিন্তু চেক করে নিতে হবে যে কতটা ঘনত্ব রাখতে হবে। তো সেই কারণে মোটামুটি ৪ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে। তারপর হাতের মধ্যে এইভাবে অল্প একটু হাতের মধ্যে নিয়ে দেখছি যে এটা চ্যাটচ্যাটে ভাব কতটা হয়েছে। তো মোটামুটি এখানে কিন্তু একতার শিরা মতো দেখাই যাচ্ছে। প্রথমে গরম থাকা অবস্থায় কম মনে হলো, হাতের মধ্যে নিয়ে যখন একটু ঠান্ডা হয়ে যাবে দেখবেন আরেকটু বেশি বোঝা যাচ্ছে। তো আমি কিন্তু এই জেলিটা একটু নরম ভাব রাখবো, সেই জন্য একতার শিরা এখানে রেখেছি। আপনারা যদি মনে করেন জেলিটা আরো গাঢ় করবেন, দোকানের মতো একদম জ্যামের মতো আরো গাঢ়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে ২ থেকে ৩ তার শিরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে আরো ২-৩ মিনিট ফুটিয়ে নিতে হবে। তো একতার শিরা মতো হয়ে গেছে যখন, তখন এর মধ্যে আমি ১ টিস্পুনেরও কম পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দেওয়ার কারণ হলো এটা প্রিজারভেটিভের কাজ করবে, যাতে আমরা জ্যামটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো। ৬ থেকে ৭ মাস পর্যন্ত ফ্রিজে রাখলেও কোনো রকমভাবেই জ্যামটা কিন্তু খারাপ হয়ে যাবে না। আর তার সাথে সাথে যেহেতু এই জেলিটার মধ্যে আমাদের চিনি অনেকটা পরিমাণ দেওয়া আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু চিনিটা অনেক সময় শক্ত হয়ে যায়, তো সেটাও কিন্তু হতে দেবে না এই ভিনিগারটা দেওয়ার কারণে। আর আপনারা যদি ভিনিগারটা দেওয়া পছন্দ না করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে বড় পাতিলেবু হলে হাফ, আর ছোট পাতিলেবু হলে গোটা পাতিলেবুর রসটাই দিয়ে দেবেন, সেক্ষেত্রেও কিন্তু একই কাজ হবে। তো ভিনিগার বা পাতিলেবু যে কোনো একটা দেবেন, দুটোই কিন্তু দিয়ে দেবেন না। তো এখানে আমাদের কিন্তু জেলিটা একদম রেডি, আর গ্যাসের ফ্লেম এখন অফ করে দিচ্ছি। আর এটা এবারে আমরা যে পাত্রের মধ্যে ট্রান্সফার করব সেটাকে কিন্তু ইমিডিয়েট ট্রান্সফার করে নিতে হবে, না তো কিন্তু এটা আস্তে আস্তে সেট হওয়া শুরু হয়ে যাবে। তো গরম থাকতে থাকতেই এটাকে আমরা ট্রান্সফার করে নেব। এখানে একটা আমি কাচের বোতল নিয়েছি ছোট, আর এখানে একটা ডেজার্ট বোলও নিয়েছি। তো এই বোতলটার মধ্যে যতটা পরিমাণ ধরবে সেটা রাখবো, আর যেটা এক্সেস পরিমাণ সেটা এই ডেজার্ট বোলের মধ্যে সেট করতে দেবো। তো গরম থাকতে থাকতেই জেলিটাকে এবার আমি এই বোতলের মধ্যে আর ডেজার্ট বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন কতটা পাতলা আছে, কিন্তু এই জেলিটা যখন সেট হয়ে যাবে তখন দেখবেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। তো আর কিছুই না, এবার আমাদের সময়ের অপেক্ষা এটাকে সেট হওয়ার জন্য। এবার একটা চামচ দিয়ে আমি কি করছি, ওপরের দিকে এই যে ফেনাগুলোকে তুলে দিচ্ছি, এটা কিন্তু চিনির কারণে হয়ে থাকে। তো ফেনাগুলো থাকলে দেখতে ভালো লাগবে না, তাই চামচ দিয়ে এইভাবে আলোক করে ফেনাগুলোকে তুলে নিতে হবে। এটা কিন্তু খুবই সহজে উঠে আসবে, কোনো অসুবিধা নেই। আর এটাকে আর আমাদের ফ্রিজে রাখারও দরকার নেই, এখন কিন্তু ভীষণ গরম আছে। এটা মোটামুটি ৫ থেকে ৬ ঘন্টা রুম টেম্পারেচারে বাইরে রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি যেহেতু রাত্রে বানিয়েছিলাম, আমি আপনাদেরকে সকালে দেখাচ্ছি। আর আপনারা যদি দিনের বেলাও বানান, এটা কিন্তু ৫ থেকে ৬ ঘন্টার মধ্যেই খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এখন দেখতেই পাচ্ছেন জেলিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। যখন এটা ঢেলেছিলাম কতটা পাতলা তরল ছিল, এখন কিন্তু অনেকটাই ঘন গাঢ় থকথকে হয়ে গেছে। তো আমি তো আগেই বলেছি আমি আমার জেলিটা কিন্তু খুব বেশি হার্ড বানাচ্ছি না। আপনারা চাইলে এটাকে ফুটিয়ে আরো কিন্তু শক্ত করে জেলিটা বানাতে পারেন। কিন্তু আমার মনে হয় জেলিটা যদি একটু নরম হয়, তখন কিন্তু আমরা যখন ব্রেডের মধ্যে লাগিয়ে খাই তখন খুব সুন্দরভাবেই স্প্রেড করতে সুবিধা হয়। বেশি শক্ত জেলি হলে কিন্তু ব্রেডের মধ্যে লাগাতে অসুবিধা হয়ে যায়। তাহলে এবারে আপনারাই দেখে বলুন যে জেলিটা কেমন হয়েছে। দেখতে কত সুন্দর লাগছে না, একদম ট্রান্সপারেন্ট, যেমন এর রং তেমন এর টেক্সচার। আর সত্যি কথা বলতে খুব সুন্দর কিন্তু একটা কাঁচা আমের ফ্লেভার এটা, মানে আমি এখানে স্মেলটা পাচ্ছি, আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আর এর টেস্টটা কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। তো আমি আগে থেকেই পাউরুটি এনে রেখেছিলাম যে আজকে সকালে ব্রেকফাস্টে আমি এই জ্যামটা দিয়েই কিন্তু পাউরুটিটা খাবো। তো বাড়িতে কিন্তু প্রত্যেকেই খেয়ে বিশ্বাসই করতে পারেনি যেটা বাড়িতেই আমি জ্যামটা বানিয়েছি। সবাই ভেবেছিল যে এটা কিন্তু দোকান থেকে কেনা, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে এটা বাড়ির বানানো জ্যামটাই। তো সত্যি কথা বলতে দারুণ সুন্দর টেস্ট, আর এতে বানানো কোনো ঝামেলা নেই, বেশি কোনো উপকরণও লাগে না, খুবই সহজে বানানো যায়। আর যে প্রথমবার বানাবে সেও কিন্তু পারফেক্টলি এরকম একটা জেলি বানিয়ে নিতে পারবে। আর তার থেকেও বড় কথা হলো এখানে কোনো রকম আগার আগার বা জিলেটিন কিছুই প্রয়োজন হয় না। নর্মাল আমরা যে কোনো পাতিলেবু বা ভিনিগার দিয়ে চিনির সাথেই আমের এই সেদ্ধ করা জলটা দিয়ে সিম্পলি বানিয়ে নিতে পারি। কত সহজে আমরা বাড়িতে কিন্তু কাঁচা আমের জেলি বানিয়ে নিতে পারি, আর সেটা সংরক্ষণ করে আমরা ৬-৭ মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারি। তাহলে দোকান থেকে বেকার বেকার কেন কেমিক্যাল আলা আমরা জ্যামগুলো খাবো? এবার থেকে তাহলে বাড়িতেই বানিয়ে নেওয়াটাই শ্রেয়।
তো আমি তো বলবো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একবার বানালে কিন্তু বাড়ির বাচ্চারা আপনার ফ্যান হয়ে যাবে। আর বাচ্চাদের সাথে, সাথে বড়দেরও ভীষণ ভালো লাগবে। আর প্রত্যেকেই কিন্তু বড়রা যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু আপনার কাছে এই রেসিপিটা চাইতে বাধ্য হবে। এর টেস্টটা এতটাই ভালো। তাহলে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভালো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।